কি হবে এটাই মানুষকে ভাবা দরকার। ওই দিন কে লাভবান হবে, কিয়ামতের ময়দানে কে সম্মানিত হবে, এটাই মানুষের ভাবা দরকার। এজন্য আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। সেই দিন কিয়ামতের ময়দানে কোনো কিছুই কাজে আসবে না, না সন্তান কাজে আসবে, না সম্পদ কাজে আসবে, এর কোনোটাই কাজে আসবে না। আমরা আমাদের সন্তানরা যদি ভালো অবস্থায় থাকে গর্ববোধ করি, আমাদের যদি ব্যাপক সম্পদ থাকে আমরা গর্ববোধ করি, অহংকার প্রকাশ করি। আল্লাহ বলছেন এগুলো কোনো কাজে আসবে না, বরং তুমি গৌরবান্বিত হতে পারো ওই বিষয় নিয়ে যার একটা কালবে সালিম আছে, একটা বিশুদ্ধ অন্তর আছে, একটা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আনুগত্যশীল হৃদয় যার আছে, যার অন্তরে সদা সর্বদা শান্তি বিরাজ করে, অহংকার নাই, রিয়া নাই, অন্যের প্রতি ক্ষোভ নাই, মানুষের প্রতি জুলুম করার ইচ্ছা নেই, নিজে নিজের দায়িত্ব কর্তব্যে অবহেলা নেই, ইনসাফের ব্যাপারে কোনো ত্রুটি নেই। এরকম একটা বিশুদ্ধ অন্তর নিয়ে যদি তুমি হাসরে হাজির হতে পারো, সেটাই তোমার কাজে আসবে। এজন্য কিয়ামতের ময়দানে কারা সম্মানিত হবে, কারা হবে না, এ ব্যাপারে রাসূলুল্লাহ অনেক হাদিস বর্ণনা করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারা বেশি সম্মানিত তাদের কথা বলেছেন, আল্লাহর কাছে কারা বেশি মর্যাদাবান তাদের কথা আল্লাহ বলেছেন। কেন? যাদের কথাই বলেছেন, সম্মানিত করেছেন, প্রত্যেকের জীবনের কর্ম, প্রত্যেকের আমল বিবেচনা করলে দেখা যাবে এরা সবাই অহংকার মুক্ত ইবাদত দ্বারা আল্লাহকে খুশি করতে পেরেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সতর্ক করেছেন, বান্দা তুমি যা চাও আমি দিব, যা চাও আমি দিব, তুমি যে দোয়াই করো আমি কবুল করব, তুমি যে ফরিয়াদ করো আমি সেটা কবুল করব। এই কথার পরে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা খাস করেছেন যে দোয়া কবুল করবো, কিন্তু ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আনিল ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার কাছে চাওয়ার পরে তোমার অবস্থা হলো আমি তোমাকে যা চাও তাই দিব, কিন্তু যদি তুমি চাওয়ার আগেই নিজেকে অহংকারী বানায় ফেলো, তোমার মধ্যে যদি বিন্দুমাত্র রিয়া কাজ করে, আমল করছো, নামাজ পড়ছো, তুমি ভাবতেছো তোমার এগুলো হয়ে গেছে, কোরবানি দিচ্ছ, আরো ইবাদত করছো, ভাবছো এগুলো কবুল হয়ে গেছে, আর আল্লাহর কাছে ক্ষমাও চাও না, তওবা করো না, আল্লাহ দয়া ভিক্ষা চাও না। আল্লাহ বলছেন এরকম আমলের বিনিময়ে যারা মনে করে সফল হয়ে গেছে তাদেরকে আমি আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করে জাহান্নামে দিয়ে দেবো বলি না। এই কথার প্রমাণ এটাই যে আমলের উপরে অহংকার করার সুযোগ। আমি খুব বেশি আমল